দর্শক, চট্টগ্রামের পৌলগঞ্জ মাঠে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। জানেন যে দীর্ঘ 20 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই চট্টগ্রামের আসছেন নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য। এই জনসভাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির উদ্যোগে যে সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক পৌলগ্রাউন্ড মাঠে। এর আগে এখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে দাবি তুলেছিলেন, সেই দাবি আদায়ে এখানে সমাবেশ করেছিলেন, অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে তিনি এখানে সমাবেশ করেছিলেন। সেই যে গণতন্ত্র রক্ষার যে দাবি বেগম খালেদা জিয়া তুলেছিলেন, সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। তাদের দাবি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। গতকাল রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে এসে পৌঁছালেও রাতে হোটেলে অবস্থান করেছেন এবং এখন তিনি তরুণদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়েছেন চট্টগ্রামের একটি হোটেলে। সেখান থেকে মিটিং শেষ করেই তিনি এই ঐতিহাসিক পৌলগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এখানে ধারণা করা হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে বিএনপির পক্ষে বেশি করে জনমত তৈরি করা যায়, সেই বিষয়ে দিক নির্দেশনা দিবেন। এছাড়া বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামের যেসব সমস্যা রয়েছে, সেই সকল সমস্যার সমাধানেও তিনি আশ্বাস দিবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আজকে এই যে সকাল 11টায় সমাবেশ শুরু হওয়ার কথা, 11টায় সমাবেশ শেষ হওয়ার পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এর মধ্যেই পথিমধ্যে তিনি ফেনীতে একটি জনসভায় বক্তব্য রাখবেন। সেখানে ফেনী জেলায় যেসব বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে সাধারণ জনগণ এবং নেতাকর্মীর সঙ্গে পরিচয় করে দেবেন। এরপর তিনি কুমিল্লাতে 3টি সমাবেশে বক্তব্য রাখবেন। সবশেষ সমাবেশে বক্তব্য রাখবেন তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অর্থাৎ সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ নিয়ে যে নারায়ণগঞ্জ 3 আসন গঠিত, সেই নারায়ণগঞ্জ 3 আসনের কাঁচপুর বালুর মাঠে সেখানে তিনি বক্তব্য রাখবেন। সেখানে যেতে যেতে হয়তো মধ্যরাত হয়ে যেতে পারে। সেই সমাবেশ শেষ করে তিনি ঢাকার পথে রওনা দেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পৌলগ্রাউন্ড মাঠ রয়েছে, পৌলগ্রাউন্ড মাঠের সমাবেশ সফল করার জন্য দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে এসে সমবেত হচ্ছে। এখনও কিন্তু চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশের স্থলে এসে উপস্থিত হননি। তারেক রহমানের যে তরুণদের সঙ্গে যে একটি সভা চলছে, সেই সভাটি শেষ করার পর তারেক রহমানকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের শীর্ষ নেতারা এখানে এসে অবস্থান করবেন এবং দীর্ঘদিন পর তারেক রহমানকে তারা পেয়ে যে আনন্দে উদ্বেলিত হচ্ছেন, তারা হয়তো তারেক রহমান যেমন তাদেরকে অভিবাদন জানাবেন, তেমনি দলীয় নেতাকর্মীরাও তাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাবেন। তবে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতা এখানে আসছেন এবং আজকের এই জনসভা থেকে তিনি কী নির্দেশনা দেন, সেই নির্দেশনাকে তারা বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, মূলত সেই নির্বাচনে যাতে বৈতরণী পার হতে পারে সেজন্যই দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হবে এবং তারা দলের চেয়ারম্যানের যে নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তারা নিজ নিজ এলাকায় ফিরে যাবেন এবং সেখানে দলের যে প্রার্থী রয়েছে, অর্থাৎ বিএনপির মনোনীত প্রার্থী যারা ধানের কৃষ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে বিজয়ী করার জন্য কাজ করবেন এবং যদি দেশের সর্বাধিক সংখ্যক আসনে বিএনপি জয়লাভ করতে পারে, তাহলে বিএনপি ক্ষমতায় এসে তারেক রহমান গত 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখে যেটি দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হবে বলে স্থানীয় নেতাকর্মীরা এমনটি জানিয়েছেন। সাউন্ড এই ছিল চট্টগ্রামের পৌলগ্রাউন্ড থেকে বিএনপির নির্বাচনী জনসভার সবশেষ তথ্য। সাউন্ড।